প্রথমে আমাকে বোনলেস চিকেন নিতে হবে। সেই চিকেনটাকে আমাকে ছোট ছোট করে কেটে নিয়ে সেই চিকেনটাকে আমাকে বেটে নিতে হবে। মিক্সার জারের মধ্যে ভরলাম, ভরে আমি চিকেনটাকে বেটে নিলাম। তারপর আমি 4টে পেঁয়াজ নিলাম আর 4টে কাঁচা লঙ্কা নিলাম। যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে আমি ছোট ছোট করে কাটবো। কেটে আমি ধুয়ে ভালো করে পেঁয়াজটাকে কেটে নিলাম। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এই দেখুন আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 4টে, পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা চালালাম। ইন্ডাকশানে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। ওই সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচানো আছে, ওই কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি দুটোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এবার ওটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে খুব আমাকে এটাকে ভাজতে হবে না, অল্প একটুকু নাড়তে হবে। অল্প নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন আদা বাটা। 2 চামচ মতন আমি এতে আদা বাটা দিয়ে দিলাম। ওর মধ্যে আদা বাটাটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ওটাকে পেঁয়াজ আর ওই আদা বাটার মিশ্রণটাকে আমি কড়াইয়ে ভালো করে আমি নাড়ছি। ভালো করে আমি ওটাকে নেড়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে আমার মাংসটা আছে, আমার যে কুটা মাংসটা আছে, ওই কুটা মাংসটা আমি এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো। তার আগে আমি কুটা মাংসটা দেওয়ার আগে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতন, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়বো। আমার এবার এটা নাড়া হয়ে এসেছে। আমি এবার ওর মধ্যে আমি মাংসটা এবার দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতন। মাংসটাও আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে এটাকে নাড়বো, সব ভালো করে মিক্সড করে নেব। ওর মধ্যে যখন মাংসটার মধ্যে যখন জল বেরোবে, আস্তে আস্তে নাড়বো আমি মাংসটা। আমি খুব বেশি জালে করতে পারবো না, আস্তে আস্তে জালে আমাকে করতে হবে। করে আমাকে নেড়ে নেড়ে মাংসটাকে নেড়ে নেড়ে আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে মাংসটাতে জল বেরোবে। মাংসটাতে জল বেরোবে, তারপরে তখন মাংসটা ভালোভাবে, পুরটা ভালোভাবে তৈরি হবে। সবাই সেদ্ধ করে করে, কিন্তু আমি সেদ্ধ করে করি না। আমি এই মশলা দিয়ে ভেজেই মোমোর পুর বানাই। আমাদের বাড়িতে কেউ এরকম সেদ্ধ করা কেউ খেতে চায় না, বলে সবাই গন্ধ ছাড়ে বলে। আমি এই পুরটাতে সেই জন্য ভেজেই করি সব সময়। এই দেখুন আমার এবার মাংসটা এবার হয়ে এসেছে। আর বেশিক্ষণ আমাকে মাংসটা নাড়তে হবে না, আর কিছুক্ষণের মধ্যে আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন আমার মাংসটা এবার হয়ে গেছে একদম। পুরের মাংসটা রেডি। আমি এবার ময়দাটা মেখে নেব। সেই জন্য ময়দা নিয়েছি 2 বাটি মতন, 1/2 চামচ মতন আমি লবণ নিয়েছি, আর 2 চামচ মতন সাদা তেল নিলাম। দিয়ে তেলে নিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করব। তেল আর লবণে যে দিয়েছি ময়দাটার মধ্যে, সেটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটার মধ্যে ঢেলে দিলাম। আমি এবার এটা একটা স্মুথ ডো বানিয়ে নেব। স্মুথ ডোটা আমার আমি এবার ভিজিয়ে বানিয়ে নিলাম। আমি এবার বড় করে একটা রুটি বেলে নিলাম। দিয়ে সেই রুটিটাকে আমি একটা বাটির সাহায্যে কেটে কেটে এরকম গোল করে নিলাম, যেন তাড়াতাড়ি হয়। তার মধ্যে আমি এবার যে পুরটা করেছিলাম, সেই পুরটা এবার সেই গোল এর মধ্যে ভরে নিয়ে আমি এবার দেখুন কেমন করে নকশা করছি। এরকম করে নকশা করে
আমার মোমো হয়ে গেল একদম রেডি। এবার মোমোটাকে আমি একটা চুলোর ওপরে আমি একটা জল চাপিয়েছি একটা দেখে, তাতে একটা স্টিমারের থালা দিয়েছি, ওইটাতে সর্ষের তেল মাখিয়ে দেবো ব্রাশে করে। সর্ষের তেল মাখিয়ে দিয়ে তারপরে আমি যে মোমোটা বানালাম ওই মোমোটা ওর মধ্যে আমি দিয়ে দেবো, সাজিয়ে ভালো করে ছেড়ে ছেড়ে সাজিয়ে দেবো, তা নাহলে গায়ে গায়ে লেগে গেলে মোমোটা ছিঁড়ে যাবে। সেই জন্য গায়ে গায়ে যেন না লাগে আমাকে একটু একটু ফাঁক করে করে এটা মোমোটা বসাতে হবে। আমার মোমোটা বসা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মোমো হয়ে গেছে আমার একদম রেডি।